সেলিনা হায়াৎ জামিনে মুক্ত হওয়ার পর অবভিয়াসলি নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া আবার সেই স্পেকুলেশন শুরু হয়েছে যে সরকারের সাথে কোনো আঁতাত হয়েছে কিনা বা আওয়ামী লীগের রিহ্যাবিলিটেশনের কিছু হচ্ছে কিনা। যেমন হয়েছিল যে সাবেক স্পিকার শিরীন শারমিন মুক্তির পরে। তো এটা সবসময় চলতেই থাকবে, যখনই কেউ মুক্তি পাবে এই ধরনের স্পেকুলেশন কল্পনা হবে। তো যাই হোক, সেটা নিয়ে আজকে আলোচনা করব না, তবে একটা ছোট্ট জিনিস আমার নজরে এসছে, সেটা হচ্ছে মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে কিছু কথা বলেছে। আমার কাছে কয়েকটা কথা ভালো লেগেছে। সেটা সে বলেছে যে আওয়ামী লীগ প্রশ্নে জামাত এবং এনসিপির দু ধরনের টেনশন। বিএনপি অতীতে আওয়ামী লীগকে যতবার রিহ্যাবিলিটেট করেছে বা ওদেরকে সাহায্য সহযোগিতা করেছে, ওদের অভিজ্ঞতা অত সুখকর হয়নি। সেটা আমরা জানি, এর আগে যখন শেখ হাসিনাকে জিয়াউর রহমান নিয়ে এসেছিল, তারপরে কি হয়েছে, 86 গণ আন্দোলন বা 90 এগুলি আমরা দেখেছি। তো যাই হোক, সেটা সে রেফারেন্স দিয়েছে। সেজন্যই সে বলতেছে যে হয়তো মিন করতেছে যে বিএনপি আওয়ামী লীগ প্রশ্নে অনেক চিন্তা ভাবনা করতেছে। আর জামায়াতের কথা সে বলেছে যে জামাত অবস্থা বুঝে আবার গুপ্ত হয়ে যেতে পারে, যেমন আগে হয়েছিল। অর্থাৎ মিন করতেছে যে যদি আওয়ামী কার্যক্রম সিদ্ধ হয়ে যায়, তাহলে জামাত আবার আগের মতো কোনো না কোনোভাবে গুপ্ত হয়ে বা কারোর সাথে বাস দিয়ে থাকবে। এই কথাও সত্য। কিন্তু ও বলেছে যে নূতন প্রজন্মের যারা এনসিপিতে, এরা একটু বিপদে পড়বে, কারণ সেই গণ আন্দোলনের সময় তো এরাই বেশি ফ্রন্ট লাইনে ছিল। প্লাস এখন এরা এখনও সবচাইতে বেশি সোচ্চার আওয়ামী লীগের বিরুদ্ধে। তো এখন যেটা হবে, বলতেছে যে এরাই সবচেয়ে বেশি বিপদে পড়বে। এই কথাও সত্য। তবে এটার সাথেও একটা সুন্দর কথা বলছে যে এনসিপির ছেলেরা জামাতের সাথে জোট করাতে এই জিনিসটা আরও বেড়েছে। তা আমি এই কথাটাও মানি। তা আমার মনে হয় যদিও এনসিপিকে সবাই জামাতের বি টিম হিসাবে ট্রিট করে, কিন্তু এখন সিচুয়েশান এমন হয়েছে যে এনসিপির ছেলেপেলেরা তো নিজেদের নানা রকম ক্ষমতায় গেছে, প্রভাব প্রতিপত্তি হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতায় ছিল, এখন সংসদে গিয়েছে কয়েকজন। তো ফলে অবভিয়াসলি ছোট দল হলেও যদি বি টিম হয়ও, কিন্তু ওদের নিজেদেরই এখন একটা আইডেন্টিটি গ্রো করেছে। তা আমি এর আগেও কয়েকবার সাজেস্ট করেছিলাম যে আচ্ছা ঠিক আছে, ইলেকশনের সময় যখন জামায়াতের সাথে হয়তো নেগোসিয়েশনের সুবিধা হয়েছে গেছে, দ্যাটস ফাইন, কিন্তু জামায়াতের সাথে এখন লেগে থাকাটা ওদের উচিত হচ্ছে না। কারণ জামাতের সাথে লেগে থেকে ওরা যদি মনে করে যে ওরা বাঁচতে পারবে ভবিষ্যতে, তাহলে এটা ওদের ভুল ধারণা। বাঁচতে পারা মানে রাজনীতিতে সারভাইভ করা, প্লাস আরও কঠিন কঠিন কনসিকুয়েন্স থেকে সারভাইভ করা। কারণ জামাত কাউকে বাঁচাইতে পারবে না, জামাত নিজেই গুপ্ত হয়ে থাকতে হয় সবসময়। আমার মতে এনসিপির এখনও টাইম আছে ডিসিশন নেওয়ার, এই ইয়াং ছেলেপেলেদের, যে আমরা জামায়াতের সাথে থেকে আমাদেরকে 100% জামায়াতি বানিয়ে ফেলবো, নাকি আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। কারণ বাংলাদেশের রাজনীতিতে বিএনপি টেকে থাকবে। বিএনপি যত কিছুই হোক, গত 15-18 বছরে ওরা টিকে ছিল। হ্যাঁ, টেম্পোরারি প্রবলেম তো হবেই, কিন্তু ওরা টিকে যাবে। খালি জামায়াতে ইসলামীর নামের জন্যই ওরা সারা জীবন পস্তাবে। আমি কয়েকবার অবশ্য সাজেস্ট করেছিলাম যে জামায়াতে ইসলামী নামই চেঞ্জ করে ফেলেন আল্লাহর নাম করে, তাইলে আর রাজাকার আলবদরদের সাথে স্বাধীনতা বিরোধী হিসাবে আপনাদের নাম থাকবে না। প্লাস জামায়াতের যে সমস্ত আসল লিডার ছিল, সত্যিকার অর্থে রাজাকার ছিল, তারা তো এখন নাইও। এখন যেগুলি আছে এগুলি বিভিন্ন দলছুট কিংবা পরবর্তী জেনারেশন। কিছু হয়তো থাকতে পারে, কিন্তু যেমন জামাতের আমিরই অন্য দল থেকে আসছে, জাসদ নাগর থেকে। তো ওনারা তো জামাতে ইসলামী হয়ে থাকার তো দরকার না। একটা সুন্দর নাম দাও, তাহলে রাজাকার ভাব চলে গেল। এটা আমার সাজেশন, আমি হলে আমি তাই করতাম। যেহেতু ওরা ক্ষমতায় যেতে চায়, ওরা তো শুধু ধর্মের জন্য করছে না। বর্তমান সরকারের মেয়াদি এখনো 5 বছর আছে। তা আমি বলবো এনসিপির জন্য এই 5 বছর অ্যাম্পল টাইম, নিজেদেরকে একটু গুছিয়ে আনার জন্য, একটু মধ্যমপন্থী দল হিসাবে প্রতিষ্ঠা করার জন্য, জামায়াতের ছায়া থেকে বেরিয়ে আসার জন্য। তো তাতে ওদের নিজেদের একটা প্রচার প্রসার হবে, জামায়াতের ট্যাগ আর থাকবে না।
তারপরে সেই স্বাধীনতা বিরোধী ট্যাগ ওদের থেকে নিতে হবে না। তারপরে রাজাকারের নাতিপুতি ট্যাগ নিতে হবে না। যদি ওরা এখনও ঠিকমতো ডিসিশন নেয়, এই সরকারের সাথেও সুন্দর করে সমন্বয় করে যে সমস্ত ভালো ভালো কাজ ওরা করতে চায় সেগুলি যদি সরকারের সাথে মিলেমিশে করে, জামাতের সাথে অতিরিক্ত মেলামেশা না করে, তাহলে হয়তো ওদের ভবিষ্যৎ একটু উজ্জ্বল হতে পারে।